আস্থা না থাকলে তো আমরা দেখতাম আমাদের এই সরকারের বিরুদ্ধে তো 1600 থেকে 1700 আন্দোলন হয়েছে। বন্দর এটা যদি রাজনৈতিক দলগুলোর আস্থায় না থাকতো তাহলে তো এটা নিয়ে তুমুল আন্দোলন হতো। আমরা তো সেরকম সেই অর্থে কোনো সরগোল দেখছি না। অল্প দুই একটা রাজনৈতিক দল তারা তাদের কথা বলছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই বন্দরের এই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন যখন এই কথাটা বলে তখন কি আপনি এটাকে কিভাবে? আমরা মনে করি যে বন্দরের যে চুক্তিগুলো মাত্র তো একটা চুক্তি হলো, সেই চুক্তিটা 90 দিনের মধ্যে কার্যকর হবে এবং 90 দিন পরে আমরা যেই 90 দিনের কথা বলছি সেই 90 দিনের মধ্যে আমাদের নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে ফেলবে। তখন যদি আমাদের যে নির্বাচিত সরকার মনে করে তারা সেই চুক্তি কার্যকর করবে না, সেটা তারা তখন তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। কিন্তু আপনার তাই বলে তো আর আপনার কার্যক্রম থেমে থাকবে না। বা বন্দর নিয়ে তো এই সরকার ইনিশিয়েটিভ এই সরকার নিল এবং তারপর নির্বাচিত সরকার সেখান থেকে বের হয়ে আসবে, এটা নির্বাচিত সরকার টাস্কটা কেন আপনারা তাদের বাড়তি টাস্ক কেন হবে? এমনও তো হতে পারে যে নির্বাচিত সরকারকে সহযোগিতা করার জন্য এই কাজটা করা হচ্ছে। নির্বাচিত সরকার তার মতো করে বিচার বিশ্লেষণ করবে, বিচার বিশ্লেষণ করে সে তার সিদ্ধান্ত নেবে, কারণ জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু নির্বাচিত সরকারের কাজটা সহজ করে দেওয়াটা আপনি সেভাবেও দেখতে পারেন। এখন আপনি কিভাবে দেখবেন, গ্লাসের অর্ধেক খালি দেখবেন নাকি অর্ধেক ভরা দেখবেন, এটা একান্তই আপনার বিষয়। আমি এখানে একটু বলতে চাই যে এলডিসি বিষয়ে আমি একটু বুঝতে চাই আসলে যে এলডিসি থেকে যে আপনার গ্র্যাজুয়েশনের যে সিদ্ধান্তটা এখানে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই জায়গায় কিন্তু অনেকেই বলছেন যে এখনো বাংলাদেশের এর আগের পরিসংখ্যান শেখ হাসিনার সময় যেসব পরিসংখ্যান এসেছে সেই পরিসংখ্যান নিয়ে তো ইতিমধ্যে অনেকেই বলে যেটা অনেক ত্রুটিপূর্ণ পরিসংখ্যান সেখানে এসেছে। তারপরও এখন যে ইকোনমিক কন্ডিশন সেই জায়গা থেকে যদি এই এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের জন্য এটা বা পরবর্তী সরকারের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হয়ে যাবে? যেমন ধরেন সরকার তো বিভিন্ন জায়গায় অনেক সুবিধা পায়, এখানে আপনার আরএমজি থেকে শুরু করে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত এই সরকার নেয়নি। এই সরকার সিদ্ধান্তটাকে বলেছে যে সিদ্ধান্তটা সরকার পরিবর্তন করেনি। এলডিসি থেকে বাংলাদেশ 2026 সালে উত্তরণ হবে এই সিদ্ধান্ত আগে হয়েছে, সরকার নতুন করে আর এই সিদ্ধান্ত পরিবর্তন করেনি। পরিবর্তনের সুযোগ তো ছিল, পরিবর্তনের সুযোগ ছিল এবং পরিবর্তনের জন্য যারা কথা বলছেন তাদের মধ্যে মূলত কিছু এক শ্রেণীর ব্যবসায়ী কথা বলছেন তাদের ব্যবসায়িক স্বার্থে। আমাদের এই এলডিসি নিয়ে কিন্তু প্রতি 2 মাস অন্তর অন্তর জাতীয় পর্যায়ে বিভিন্ন স্টেক হোল্ডার নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হচ্ছে, নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এলডিসি থেকে উত্তরণ হলে কী কী সমস্যা হতে পারে বা সেই সমস্যাগুলো সমাধান কীভাবে হবে। সেখানে ব্যবসায়িক প্রতিনিধিরাও থাকছে। সরকার এটা নিয়মিতভাবে পর্যালোচনা করছে। পাশাপাশি সরকার কিন্তু জাতিসংঘের একটা সংস্থাকেও এখানে ইনভলভ করেছে, যারা মূল্যায়ন করে দেখবে বাংলাদেশের আসলেই কি এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণের সক্ষমতা আছে কিনা। জাতিসংঘের এই মূল্যায়ন যদি ওই সংস্থা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের পর যদি তারা মনে করে যে না বাংলাদেশের আসলেই সক্ষমতা নাই বা এলডিসি থেকে উত্তরণের যারা বিরোধিতা করছেন তাদের কথায় যুক্তি আছে, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার তো সুযোগ আছে। কিন্তু কখন একটা নির্বাচিত সরকার আসবে তারপর আমরা নতুন করে আবার ভাববো, ততক্ষণ পর্যন্ত যদি ওয়েট করা হয় তাহলে তো এই পুরো প্রক্রিয়াটা আরও পিছিয়ে যাবে। আর সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র প্রক্রিয়াটা চালু রেখেছে, কিন্তু অন্য যারা আছে যেখানে যারা ডিসেন্টিং ভয়েস আছে, যারা বলছেন যে বাংলাদেশের সক্ষমতা অর্জিত হয় না, তাদের কথাও শুনছে। তাদের কথা শুনেছে বলেই কিন্তু এখানে জাতিসংঘের সহযোগিতায় এই প্রক্রিয়াটাকে মূল্যায়ন করা হচ্ছে।